Hey everyone, this is Sabira Iqbal from Simply Sabira. And আজকে লিস্ট থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম বিকজ আজকে আমরা যাচ্ছি হচ্ছে হাঁসের মাংস খেতে পূর্বাচলের ওদিকে, যেটা হচ্ছে 300 ফিটি বলে। সেখানে আমরা যাচ্ছি হচ্ছে হাঁসের মাংস, পিঠা, ভাত, চিত্রুটি, আরও অনেক 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 মজার মজার সব জিনিস খাওয়ার জন্য। বিকজ শীত চলে আসছে আর আমরা এখনও ওইটা এক্সপ্লোর করবো না, এটা হতে পারে না। অ্যাটলিস্ট 3-4 বার তো এভরি ইয়ার যাওয়াই হয়। তো ভাবলাম বছর শুরুর প্রথমই চলে যাই। সো আর দেরি না করে চলো ব্লগটা স্টার্ট করি। আর কে কে যাচ্ছে, কি কি করছে ওখানে, সব কিছু থাকছে আজকের ব্লগে। সো স্টে টিউন। সো প্ল্যান হওয়ার সাথে সাথে আর দেরি না করে আমরা পুরো দলবল নিয়ে একদম বের হয়ে গেলাম। আর একটা গাড়ি আমি ড্রাইভ করতেছিলাম, আব্বু আমার পাশেই বসেছিল, আর আরেকটা আমার ভাই ড্রাইভ করতেছিল। এত বেশি কুয়াশা ছিল যে আমরা অলমোস্ট 2বার রাস্তা ভুল করে ফেলছি, যদিও আমরা ওখানে অনেকবার গিয়েছি, বাট কুয়াশার কারণে মানে গলি ভুল হচ্ছিল। সো ফাইনালি আমরা ওখানে পৌঁছে গেলাম। অ্যান্ড ওখানে গিয়ে মনে হচ্ছিলো যে পুরো একটা উৎসব মুখর একটা পরিবেশ, মানে একদম লাইটিং করা, অনেক মানুষ ছিল। আর তুলনামূলকভাবে ওখানে অবশ্য ঠান্ডা একটু কম ছিল। আমরা যেহেতু আগেই ফোনে বলে দিয়েছিলাম, যেহেতু আমরা অনেকবার গেছি, আমাদের সাথে পরিচিত, সো ফোনে বলাতেই ওরা আমাদের জন্য হাঁস অলরেডি রেঁধে একদম প্রিপেয়ার করছিল। সাথে এখানে হচ্ছে যে রুটি পিঠা যেটা বানায় সেটা করতেছিল, এবং আম্মু খুব পছন্দ করে এই পিঠাটা। আর সেই সাথে হচ্ছে আবার আমাদেরকে গরম গরম চিতল পিঠা, অনেকগুলোর মাঝখানে আবার ডিম দিয়েও চিতল পিঠা বানিয়ে দিচ্ছিল, যে আমরা হাঁস দিয়ে যাতে খেতে পারি। পাশেই ছিল একদম সবজি, সব শীতের মজার মজার সব সবজি ছিল। আর আমরা যেটা সবসময় করি যে ওখানে গেলেই পাশের থেকেই আমরা একদম ফ্রেশ স্যালাড, মানে যা আমরা বাংলা সালাদ যেটাকে বলো, ওগুলো খাওয়ার জন্য যা যা লাগে আমরা একদম পাশের বাজার থেকেই আমরা ফ্রেশ কিনে নিই। আর অ্যান্ড দেন ওটা দিয়ে আমাদেরকে ওরা সালাদ রেডি করে দেয়। সো এই তো যেটা বলছিলাম যে অনেক মানুষ ছিল, অ্যান্ড লাইক খুব মজাই লাগতেছিল আসলে। আর এই যে দেখো, মানে একদম ছোটো ছোটো মরিচ দিয়ে, এটা এত ঝাল ছিল মরিচগুলো, ওরা আমাদেরকে একদম ফ্রেশ করে সালাদ কেটে দিচ্ছিলো। আর আম্মু একদম মজা করে সালাদটা একদম হাত দিয়ে একদম মেখে, মানে কী যে মজা লাগতেছিল ওই সময়। সব ফ্রেশ, অ্যান্ড হাঁসের মাংস আসবে এরকম একটা ওয়েট করতেছিলাম। সো জাস্ট আম্মুর হাতের মাখানো সালাদ, মানে আর ওয়েট করতে পারছিলাম। আমার এখনই আসলে আবারও জিহ্বায় পানি চলে আসতেছে। সো আমরাই তো খেতে বসে গেলাম। তরকারি কিন্তু এখনও টেবিলে আসেনি। আমরা এই স্যালাড পায়েই আমরা ওইটা আর তাড়াতাড়ি ভাতটাত নিয়ে কাঁচামরিচ টরিচ নিয়ে সব রেডি হচ্ছি যে কখন খাবারটা আসবে, অ্যান্ড জাস্ট খাওয়া শুরু করে দেবো। এই তো আমাদের জন্য লাল লাল ঝাল গরম গরম হাঁসের মাংস নিয়ে আসলো। অ্যান্ড আম্মুকে দিয়ে সবসময় আসলে আম্মু, মানে এটা একটা ছোটোবেলা থেকে অভ্যাস যে আম্মুকে বলি যে আম্মু আমাদেরকে একটু সার্ভ করে দিতে। যাই না, আমাদের এটা একটু স্পেশাল লাগে যে প্রথমবার যখন দিব প্লেটে, যখন ফার্স্ট টাইম নিব, ওইটা আম্মুর হাতেই দেওয়া লাগবে, নাইলে মনে হয় কি যে মানে খাওয়াটা পুরা হয় না। সো যাই হোক, সো এই ছিল আমার প্লেটে। দেখো আম্মা, মানে মায়ের আদর এটা বলতে পারো।